আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আজকে আমি তোমাদেরকে কোন রেসিপিটা দেখাতে চলেছি। দেখো, এখানে আমি একটা মূলো নিয়ে নিয়েছি। মূলোটা ভীষণ কচি, আর এই যে ডাঁটিগুলো রেখে দিয়েছি, ডাঁটাগুলো যেগুলো বলে, সেগুলো দিয়ে আমি একটা অজানা রেসিপি দেখাবো। সম্পূর্ণ নিরামিষ, ভীষণ পরিমাণ টেস্টি একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো। দেখো, মূলো থেকে আমি ডাঁটাটাকে কেটে বার করে দিচ্ছি। আমরা এইসব মূলোর ডাঁটা খাই না, একদম ফেলে দিই। দেখো কত নরম তুলতুলে, চাপ দেওয়ার আগেই ভেঙে যাচ্ছে। এরকম কচি হলে এই রেসিপিটা সবচেয়ে ভালো হবে। আমরা সহজেই এইসব রেসিপি তৈরি করে নিতে পারি। আর আমরা এইসব জিনিসগুলো কিন্তু স্বাচ্ছন্দ্যে ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে যদি আমরা কাজে লাগাই, সুন্দর সুন্দর রেসিপি আমরা তৈরি করে খেতে পারি। দেখো, আমি খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তোমরা দেখে বুঝতে পারছো কতটা পাতলা করছি। এরকম করে পুরো মূলোর ডাঁটাগুলো কেটে নিতে হবে। ভীষণ সুন্দর স্বাদের, অপূর্ব স্বাদের এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এগুলো এক একটা হারিয়ে যাওয়া রেসিপি, যেগুলো আমরা আমাদের মা ঠাকুমাদের কাছ থেকে শিখেছি। দেখো, আমাদের পুরো মূলোর ডাঁটাটা কাটা হয়ে গেল। তোমাদেরকে একটু দেখিয়ে দিই কতটা পাতলা স্লাইস করে কেটেছি। তোমরা দেখে বুঝতে পারলে কতটা পাতলা করে কেটেছি। এবার এগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে দেখো একটু সেদ্ধ করতে দিয়েছি। আমরা জানি যে মূলোর মধ্যে একটা আলাদা গন্ধ থাকে, সেই গন্ধটা দূর করার জন্য আমি একটুখানি ভাপ দিয়ে নিচ্ছি। সেদ্ধটা কমপ্লিট হয়ে গেল। এর বেশি সেদ্ধ করার দরকার নেই। তোমাদেরকে এবার একটু হাতে করে দেখিয়ে দিই কতটা সিদ্ধ হয়েছে। দেখে বুঝতে পারছো তোমরা যে কতটা সিদ্ধ হয়েছে। এরকম যখন সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এই জলটাকে ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি জলটাকে ছেঁকে দিচ্ছি। ছাঁকনির মধ্যে আমি পুরোটাই দেখো দিয়ে দিলাম। এবার এর থেকে বেশ কিছুটা জল আমি ছেঁকে বার করে নেব। একটুও যেন জল না থাকে, সেই অবস্থায় আমি এটাকে ভালো করে ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিচ্ছি। অনেকটা জল বেরিয়ে গেছে। এইটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে করে দেখাবো। দেখো, এরপরে আমি হাফ চামচ সাদা সর্ষে নিলাম, 3টে বাটি নিয়ে নিয়েছি। হাফ চামচ কালো সর্ষে নিয়েছি। আর হাফ চামচের একটু বেশি পোস্ত নিয়েছি, প্রায় 1 চামচের মতন পোস্ত নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি একটা পেস্ট করে নেব। অপূর্ব স্বাদের। তোমরা এর আগে দেখেছো কি না জানি না, যদি না দেখে থাকো তোমরা এইভাবে তৈরি করে খাবে। এবার দেখো, এখানে 5খানা বড়ি নিয়ে নিলাম। এই বড়িটা তেলের মধ্যে আমি ভেজে নেব। দেখো, 5খানা বড়ি আমার ভাজা হয়ে গেল। এবার যে তেলটা বেঁচেছিল তার মধ্যে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা 2টো ফোড়ন দিয়ে দিলাম। এবারে ভাজা হওয়া অবস্থা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দেখো, ওই যে মূলোর ডাঁটিগুলো সেদ্ধ করে রেখেছি, সেইটাকে একটু হাতে করে ভালো করে একটু চটকে নিতে হবে। একটুখানি চটকে নিলেই হবে, পুরো ম্যাশ করার দরকার নেই, অল্প একটু চটকে নিলেই হবে। এবার যে শুকনো লঙ্কা আর কালো জিরে ভেজে রেখেছিলাম, তার মধ্যে আমি মূলো সেদ্ধ করা ডাঁটিগুলো দিয়ে দিলাম। এই রেসিপিটা দিয়ে 1 থালা গরম ভাত নিমেষেই উধাও হয়ে যাবে, এত তার টেস্ট।
সম্পূর্ণ নিরামিষ। যারা নিরামিষ খেতে পছন্দ করো তোমরা অবশ্যই ট্রাই করো, তোমাদের ভীষণ ভালো লাগবে। এরপরে এখানে আমি হাফ চামচের মতো একটু লবণ আর হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এবার এইটাকে একটু কষিয়ে নেব। পুরনো রান্নাবান্না যদি আমরা এরকম ঘুরিয়ে ফিরিয়ে আবার নিজেদের মধ্যে ফিরিয়ে আনতে পারি, এটা একটা খুব ভালো পদক্ষেপ হয়। আর আমার যারা বন্ধুরা আছো তোমরা অবশ্যই এই রেসিপিটাকে ফলো করো। এবার সর্ষে পোস্ত আর যে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত সেটাকে বেটে নিয়েছি, তার মধ্যে ঢেলে দিলাম মূলোর ডাঁটির মধ্যে। এবারে ঝাল একটু হওয়ার জন্য, এটা একটু ঝাল ঝাল হবে, খেতে ভীষণ ভাল লাগে। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেটা ঝাল লঙ্কা সেটার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না এটা কাঁচা গন্ধটা যায় সেই পর্যন্ত আমাকে রান্না করে নিতে হবে। জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি তোমাদের আজকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে একটু ভেঙে দিয়ে দিলাম। একটু জলজলে ভাব আছে, কেননা এই বড়িগুলো দিয়ে রাখবো, বড়িগুলো তো একটু শক্ত, সেইগুলো আর কি একদম নরম হয়ে যাবে বড়িটা, ঝোলটা বড়িটা টেনে নেবে। এবারে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিলাম। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে স্বাদটা ভীষণ বেড়ে যায়। তাহলে আজকে আমার সম্পূর্ণ নিরামিষ অজানা রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এবারে ওপর থেকে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনটা প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসছে, ঝোলটাও বেশ টেনে নিয়েছে। এরপরে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম, ওপর থেকে একটুখানি ধনে পাতা সরিয়ে দিলাম। এর জন্য গন্ধটা ভীষণ সুন্দর হবে। বড়ি, ধনে পাতা এসবের জন্য গন্ধটা ভীষণ সুন্দর হয়। আশা করি তোমাদের এই অজানা রেসিপিটা ভালো লাগলো। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর খেতে, আর ভীষণ সহজ। দেখো আমি একটুখানি বড়ি, লঙ্কা ওইসব দিয়ে ভালো করে ডেকোরেশন করে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের রেসিপিটা। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। পরবর্তী দিনে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, কেমন? আজকে আসি, টাটা।